Assalamu alaikum. Welcome to my channel Laila Arjuman's View. খোলা আকাশে আপনাদের সবাইকে স্বাগতম। গিয়েছিলাম খোলা আকাশে। আমাদের ছোটবেলার বন্ধু সিরাজ এবং তার স্ত্রী মুকুলের আমন্ত্রণে আমরা কয়েক বন্ধু মিলে গিয়েছিলাম সিরাজের খোলা আকাশে। খোলা আকাশের ঠিকানা ভাকুরতা মোগরাকান্দা সাভার ঢাকা। খোলা আকাশে গিয়ে আমরা অভিভূত। সত্যি খোলা আকাশ। খোলা আকাশের নিচে এক চিলতে ছোট্ট একটি বাংলো, যেখানে সকল প্রকার আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। বাকিটা সবই খোলা আকাশের নিচে। ফলের বাগান, সবজি ক্ষেত, ফুলের গাছ, ঔষধি গাছ, বনজ গাছ, কি নেই সেখানে। তার কাটায় ঘেরা দেয়া ড্রপওয়ালের বাইরে তাকালেই বৃহৎ জলাশয়। আমরা মুগ্ধ সবাই। সকালে পৌঁছেই আমরা সোজা নাস্তার টেবিলে। চিতই পিঠা, বিভিন্ন রকম ভর্তা আর বিফ কারি আমরা তৃপ্তি সহকারে সেটি খেলাম। পেয়ারা আর বড়ই সে তো সারাদিনই টেবিলের একপাশে সাজানো ছিল। যখন মনে হচ্ছিল তখনই একটা দুটো করে আমরা খাচ্ছিলাম। আমি বলেছি আমাদের বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে, যে বন্ধুত্বের বয়স 50 বছরে ছুঁই ছুঁই করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম আমরা। এই বয়সে এসে আমার মনে হয়েছে, আমার উপলব্ধি হয়েছে, মানুষ কখনো বৃদ্ধ হয় না। দেখুন সবাই, আলম ভাই বলো, তোমার জন্য আমরা সারাদিন ওয়েট করেছিলাম। আমরা তো ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার আমাদের ব্লাড মারছে, মানে স্পেশালাইজ হসপিটাল, মানে বগি হসপিটাল। যাই হোক, তারপরে আলটিমেট তো আসলে। এখন আলটিমেট আসছি, ডাক্তার দেখাইতে পারিনি, চলে আসলাম তোমাদের টানে চলে আসছি। এখন কেমন লাগছে? এখন খুব ভালো লাগছে, তোমাকে দেখছি আরো ভালো লাগছে। আমাকে দেখি শুধু, আর এই বন্ধুরা বাকিরা সবাই ভালো। তুমি আমার বুবু জান। ও থ্যাংক ইউ। আফসারি শোনা, তোমার ভালো লাগছে? ভালো লাগছে না? সবাইকেই আমি ভালোবাসি, লাইক করি সবাই। হ্যাঁ ঠিক আছে, তুমি কালকে ইনশাআল্লাহ ডাক্তার দেখাতে পারবে। না না, বদনাম হবে। অনেক বদনামের এই হইছে। কিসের জন্য বদনাম হবে? তোমার বদনাম কেন? আমার বলে যে আমি নাকি বিয়ে তো মানুষের লগে নাকি প্রেম করি। আরে মার দে একটা। এই সবার বলা যায় ওরে নিয়ে আদর করতে শুনতে পারে আসলে ঘটনার কি বলতো তাই বলতে হ্যাঁ ঈদের পড়া যায়, দশে পড়া যায়। আমি তো আলাদা, আমি তো গ্রুপে না, গ্রুপের বাইরে। আমি তো একা এখানে। ওরা তো সব একা। আমি থাকি। আলম ভাই, আপনার নাম ও শর্টকাট বলে কি? বদু ভাই না, আমাকে দিয়ে দিতে। বদু ভাই। বদু ভাই আমাকে রোজ টেক্সট করে। বলে কি বদু ভাই আমাকে ডেইলি সকালে গুড মর্নিং পাঠায়। ও হ্যাঁ, আচ্ছা, ওরে টেক্সট করে আমি জানি কেমনে ভাই? আপনি ওরে টেক্সট করে আমি কেমনে জানি? এটাই তো প্রমাণ করে। সে তো রিপ্লাইও দেয়, রিপ্লাইও পাই। হ্যাঁ হ্যাঁ, তারপরে ওরে একজন আমি বলে শুনে আমিও তো গানের খুব পাগল। আমি এমনি আল্লাহ কালাম পড়ি, কিন্তু গান আমি শুনি। আর গানটা না রাতে হয়, টেলিভিশনে সবসময় রাতে হয়। ভালো কথা বলো। ওর ইন্টারভিউ ও কি সুন্দর করে কথা বলছে। 17 মার্চ আমার বাসায় দুপুরে লাঞ্চ। আমি রান্না করব এই তেহারি, মাটন তেহারি আর টিক্কাটা টুটুন দিয়েছে আমাকে, আর দই আর সালাদ। বেশি আইটেম করবো না। আচ্ছা, বেশি আইটেম করো না। আর তোমরা অনেক সময় থাকবা, অনেক সময় ধরে থাকবা।
চা বিস্কিট ওইটা তো ফ্রি, ওটা তো যাওয়া মাত্রই চা বিস্কিট আর আর সকালবেলা যে চিংড়ি ভাজা করে এগুলি তুমি থাকবে, এগুলি থাকবে, আচ্ছা আচ্ছা এগুলি থাকবে, ওইগুলি থাকবে। ঠিক আছে বাস। না আমরা পান খাই না, যাও তুমি খুব পান খাও মনে হয়। হ্যাঁ আমি অনেক এনজয় করছি এবং আমি আগে পেয়ে গেছি, আগের যুগে পেরে গেছি, মানে আমার অল্প বয়সে আমি চলে গিয়েছি। হ্যাঁ নেবো নেবো। আর হ্যাঁ বলো কেমন লাগছে সেটা বলো, আমাদের সাথে দেখা হয় না। এত ভালো লাগছে। হ্যাঁ এত ভালো লাগছে বলার মতো। আচ্ছা ডেফিনেশন বাদ দাও, আগে তুমি বলো তুমি কেমন এনজয় করতেছো আজকে? আজকে এখানে বেশি যাপন করেন সবাই, নো প্রবলেম। খুবই ভালো রে, খুব ভালো লাগছে যে বন্ধুদের সবাইকে পেলাম। আজকে তো নতুন আসছে, আজকে ভালো লাগছে আমাদেরকে। ভালো লাগছে না? অনেকের কথা শুনতে শুনতে তো মাথা হয়ে গেছে। না, মাথা আলাদা তো হবে না, তুই সবাইকে দেখে কতটা এনজয় করলি আজকে? খুবই এনজয় হয়েছে, সেটাই তো, খুবই এনজয় করেছি। অনেক দিন মন থাকবে না? অনেক মজা করতেছে, অনেক এনজয় করতেছে, তো সবাইকে পেয়ে এখন জড়াই দিতে আছে। আসলে আবারও আসতে চাই, এত সুন্দর। ইনশাআল্লাহ আমরা আবার আসবো একসাথে। আবার একসাথে হবো। এই যে বলো যে তুমি আমাদের সাথে কতদিন পরে দেখা হলো? কমানোর কথা নইলে এখানে ক্যাবিনেটের জন্য একটা করে নিলেই হলো। একটা তিনতলা আমরা থাকলাম আমি যাইনি একটা তিনতলা বিল্ডিং করলাম। তার আগে মনে হয় কনকের বাসায় দেখা হচ্ছে। হ্যাঁ এখন আমাদের কি বলবো অনেকে জীবনটা হচ্ছে ন্যারো হয়ে আসতে পারে না দেখি, এখন narrow down যেমন করতে হবে না। একজনের কথা মনে পড়ছে শহর থেকে করে গ্রাম থেকে করে আরো ছোট জায়গায় চলে যেতে হবে। সোমা সোমা আসে না? উই হ্যাভ ও যে টু কোথায় মেন্টালি আমি কি প্রিপেয়ার করতে ফর দ্যাট। ও তো ইয়েতে থাকে ওই সেগুন বাগিচায় সেগুন থাকার বাগিচা। কথা। সোমাকে বলনি সিরাজ? কাকে সোমা? না সোমা তো নাই দেশে নাকি, ও চায়না তাই। চায়না সোমা তো চলে বাইরে। আচ্ছা এখন ওই যে এরকম রাসুকে অনেক একটু আছে, ইনভলভ করা দরকার। যেমন শুনলাম দিনাজপুর। যাই হোক, তো মাঝে মাঝে আমাদের গেট টুগেদার হলে ভালোই হয়, সেটা যেন কন্টিনিউ করে। ঠিক আছে। হ্যাঁ খুব ভালো। তোমার নাতি ভালো আছে? হ্যাঁ ভালো আছে। ওই যে একটু জ্বর আসছে তো এই জন্য ওর বাবা বলে কি না আনতে চাইছিল, ওর তো ফার্ম আছে, গরুর ফার্ম। জামাই অবশ্যই অবশ্যই, আমি কি বলবো, আমি ভীষণ মানে দুঃখিত, বাট আমি এনজয় করতে পারি না হাফ বেলা। আসে চলে না, আরে এর মধ্যে আবার খালি পা লাগে নাকি? হ্যাঁ বলো সবাইকে। আমি এতটাই আনন্দে অনেক ভাবে তাকাচ্ছি না, কি ব্যাপার পছন্দ হচ্ছে না? আমি সাথে হ্যাঁ আসলে এটা তো সাথী। আমি গোসল করার পরে একটু ফ্রেশ হয়েছি, নট সাজা সাজা। হ্যাঁ আলম ভাই এবার বলো তুমি, তোমার কেমন লাগছে? আমি তো তোমাকে বাসায় একাই দেখি, এখন এখানে সবাইকে দেখে খুব ভালো লাগছে, খুব এনজয় করতেছি। মাশাআল্লাহ, আমি তো সারাক্ষণই সবার সাথেই থাকি, তোমাদের দলের সাথেই থাকি, খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আলম ভাই, ভালো থাকো। সবাই আসবে। এই তোমরা কেমন এনজয় করতেছো বলো তো? হ্যাঁ ভালো লাগছে না? ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। পুরোনো দিনের ভালো লাগছে না তোমার? তোমার ভালো লাগছে না? কি ভালো লাগছে কি? না মুখে তো খুলো। হ্যাঁ কি ভালো লাগছে কি? এই যে মানে এই যে আমাদের আসা যাওয়া হাউ মাচ সুইট, সবচেয়ে বেশি সুইট তোমাদের দেখার পরে আমি তো এখন ইউনিভার্সিটি গ্রাউন্ডে ঘুরছি, বুঝছো? তখন চাইনি, বুঝলো তো, কবে চাইনি আমি তখন, এখন চাই। থ্যাংক ইউ। মোবাইল দেখ, গ্রুপের মোবাইল দেখ, এখন লজ্জা পাইছি। চান্স পেয়েছি, আমার নাম হয়ে গেছে, চান্স পেয়েছি। এই হ্যাঁ, তাই নাকি? আমার একটা chance পেয়েছি। 11 জনের মধ্যে লোক কানাডা থেকে চাকরি দিতে আসছে। অবাক ব্যাপার, মানে না আসতেই হবে। বছরের পর বছর। আগে দেখো তো প্রত্যেকদিন না আমি একটা সত্যি কথা বলি, আপনার এটা সত্যি না। ঢাকা ক্লাবে একদিন একটা অনুষ্ঠান
এই অনুষ্ঠানে আপনি গেছেন ওখানে আমাদের ওমরের বউ বসা আমাদের চেহারা মিল আছে তো এই জন্য। আচ্ছা দাদা ও তো নাজনীন হাসান এর কোনো নামের মধ্যে তো ট নাই যে ট দিয়ে যাদের নাম তারা খুব নম্র লক্ষ্মী ভদ্র হয় আমাদের কোনো বন্ধু বান্ধব নাম কি ওইখানে সে নাজনীন হাসান নামে সে আচ্ছা আচ্ছা নাজনীন হাসান লিখছে যে এক্স্যাক্টলি ঠিক তো আমি আবার ওখানে কমেন্ট করছি টাকলা নাজনীন কি কাহিনী কি হচ্ছে এখানে? কি কাহিনী? প্রেম হচ্ছে কার সাথে রে ভাই? তার সঙ্গে করি আমি তো একজন দেখাও দেখাও। তোমার হাত তো এই তোমার হাত কেমনে? আমি তো কই দেখতেছি না তো তোমার, তুমি কার সাথে প্রেম করো? ওকে এরকম করলো তারপর এই শোনো ওরে জন্য কে যেন ফেসবুকে কে এই কোনো এখানে যে অবস্থা এর ভিতরে কি তো ঠান্ডা মানে ইয়ে বাতাস লাগবে নাকি? প্যাডেস্টাইন ফ্যান আনবো নাকি? গরমে ভালো আছে। যদি বেশি কম না থাকে ওই শিশু গাছ আছে, তারপর ওই যে ওই পাশে দেবদারু গাছের সিরিয়াসলি বলি যদি ফ্যান আনতে চাস তাহলে একটা ফ্যান আন কারণ খাবার সময় অনেক মাছি আসে অনেক মাছি আসে মাসি। হ্যাঁ এটা এখনই অনেক খুবই ভালো আছে। হ্যাঁ ও বলে কি যে ইলিশ মাছ খাবো? ওটা কি মাছের ওজন? মাথাটা লেস্ট ইলিশ মাছের এটা আমি দেখছি আর যেটা খাইছি ওটা খুব মজা লাগছে অন্যকে শরীরটা না না ওইটা খুব মজা লাগছে অনেক সুন্দর। হ্যাঁ আসতেছি আচ্ছা ওরে তোরে টাকা লাগবে না আসতেছি বাইরে বুঝছি আমি জানটাকে ওটাকে মিঠাই জীবন, তারপরে এখান থেকে উদাউদি। ভগবান আছে না বড় জোর ও কিছু বলে কিন্তু মারতে গেছে। ও সাইড দরকার নেই আগে সে সাইড দরকার সবাই দেখি তাই দেখি এখন বাসা বাড়িতে আকাশের চাঁদ দেখা যায় না। লোকে আকাশে দেখা যায় না, চাঁদ দেখবে কোথায়? যারা যারা বিরোধিতা করতেছে একটা না দাওয়া দিও এখনই কাজ করো। আবু পান বিরোধী ছাড়া কি হবে কাজ করবে সেদিনকে বিয়ে দেওয়া আমাদের। বিয়ে দেওয়া। আমার একটা হাত কামাত না আসলে আচ্ছা টুটুর, তোমার হাজবেন্ডকে নিয়ে আসবা। আমি আর 2 বছর সময় আমার বাসে কাছে তো অসুবিধা নেই। নিয়ে আসবো। ওরে টিনে দিবা না দেখি তো তোমার বড় কি করে দেবো কি না আমার কাছে আছে নীল রঙের। আমার কাছে আমার কাছে বড় নীল রঙের। তোমার কাছে যারা ছিল ঘটক বলছে এই ভাবি এত খাবার আনছেন কেন কোথায়? মাই গড এই আরে এটা বোধহয় এক আইটেম তার মহাশয়ের পছন্দের খালি দেখ কনকো বারে আসতো তোমরা খাওয়াবা বলে তো রেকর্ড ব্রেক করে দিচ্ছ। কেমনে? এত খাওয়া, এত খাওয়া আছে। দুদুকে জানাবো। দুদুকে জানাবো কি জন্য? ইস, এগুলা করতে তো এনার্জির দরকার আছে। কত সময় পার হয়ে গেছে। খুলে দিই না? চিংড়ি মাছ হ্যাঁ দাও। আপাতত খোলা চিংড়ি মাছ দাও। খুব সুন্দর আপাতত খোলা আর কি। ফ্লেভার কি বাইরেছে, গন্ধ অনেক সুন্দর গন্ধ বাইরেছে। ওইটাই দিলা কেন? এই রুই মাছ, রুই চিংড়ি মাছ। মাছ না এইটা মনে হয় রুই মাছ। তিনটাই রুই মাছ। একটা সরাই দাও। হ্যাঁ, মানে একই জিনিস তো, একই জিনিস তো, এটা সরাই দিতে হবে। এইটা সরাও একটা সরাও মানে কি? আর ওইটা চিংড়ি মাছ দাও। মানে রুই মাছের বাটি 3টা। তার মানে কত বড় রুই মাছ রান্না করতে? কয়টা রান্না করতে? একটাই ইয়াম 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 ইয়াম। এই পাশে আসো চিংড়ি মাছ।
আমার কাছে দিবে? না নিছি, পুরাই নেওয়া হয়েছে, পুরা নিছি। একটা একটা জিনিস আলাদা করে দিন। ভাবি তুমি বসো না। এটা আমি বলি, এটা বাতাসি মাছ। কোনটা? মলা মাছ। মলা মাথা এত বড় হয়? হ্যাঁ দোস্ত বলো, তোমার বাসায় যে আমরা আসছি তোমার কেমন লাগছে বলো। আসবে কিন্তু ভিডিওতে। বলো। খুব ভালো লাগছে, এবং তোমাদের জন্য তো জোর করে নিয়ে আসছে জঙ্গলে। তোমরা তো অনেক রাজপ্রাসাদের সাথে বসবাস করো, ভাবলাম যে জঙ্গলে এসে। তুমি জঙ্গলেই থাকো? তুমি কি জঙ্গলেই থাকো? হ্যাঁ 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 তুমি জঙ্গলে থাকো। জঙ্গলে। তুমি প্রাসাদ ছেড়ে মাঝে মাঝে জঙ্গলে আসো। এই যে আলমের যে রাজপ্রাসাদ, এই সমস্ত দেখে জঙ্গলে ভালো না, তোমাদেরকে কষ্ট করাই সেই জন্য জঙ্গলে নিয়ে এসে। হ্যাঁ হ্যাঁ প্রতিদিনই, সপ্তাহে 2-3 দিন। বলে কি আমাকে ধানমন্ডির বাড়িটা ভাড়া দিয়ে এখানে থাকি। কি হয়েছে কি হয়েছে আবার বলো, কি হয়েছে? এত আইটেম খাওয়া আমি পছন্দ করি না এবং সমর্থনও করি না। তাহলে করছো কেন? যত কম করছি আর বাধ্য হয়ে। কে বাধ্য করছে? বাধ্য করছে, ওর বাম পাশে বাধ্য করতে প্রথমে আমার বউ বাধ্য করছে। বাজে কথা বলবো না। আচ্ছা, এবং এর একটা খারাপ দিক হচ্ছে অনেক ভাই, আমি 3টা আইটেম যেটা দিছি মেনুতে, সেই 3টা আপনি খাইছেন পছন্দ করে। মনে করেন কি কি? আমি খাইছিলাম মাছ ভাজা, চিংড়ি মাছ, লাউ শাক দিয়ে। এই, আমি মেনু দিয়েছি, আর একটা বলছি চচ্চড়ি, আর বাদ বাকি আমি নিয়ে আসবো। আর এইখানে এত মাছের যে কাচকি মাছ, এই মাছ, ওই মাছ সব এই ইশারা। না না, আমার ইশারা, আমি ওরে নিষেধ করছি, ও নিজের মতো করছে। আচ্ছা সেটা ঠিক আছে। এখন এতে খারাপ হচ্ছে একটা ঘোষণা, বিকেলে রসের পিঠা আছে। আলহামদুলিল্লাহ। এই ঘোষণা হচ্ছে বিকেলে রসের পিঠা, আর হচ্ছে কি যেন একটা, হ্যাঁ তারপরে কি একটা ঝাল জিনিস নিয়ে? ওই তো ঝাল ঝাল ঝাল। ঝালটা এখন বসে খাই। হেল্পফুল, খুবই আমার এগুলো চিন্তা করতে হয় না। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর জায়গা। চুলায় রান্না করেন? কি নাম বলে? শাহাবুদ্দিন, এটা কি চুলায় রান্না করছে? লাকড়ির পাক, এই জন্য এত মজা হচ্ছে। আজকে কি বউ খুব কষ্ট করতেছে আমাদের। বড় সুন্দর দিন কাটালাম সিরাজ, তোমার জঙ্গলে, তোমাদের খোলা আকাশে। তোমাদের দুজনকে অফুরন্ত ধন্যবাদ। ভালো থেকো তোমরা বন্ধুরা, তোমরাও সবাই ভালো থেকো। আমি বলেছিলাম মানুষ কখনো বৃদ্ধ হয় না, মানুষ 45 বছরের পরে আর কখনোই বৃদ্ধ হয় না। খোলা আকাশের নিচে আমাদের যে খোলামেলা আড্ডাটায় আমরা মেতে উঠেছিলাম, সারাটা দিন কাটালাম, আমার একবারও মনে হয়নি আমরা তরুণ নই। আপনাদের সবাইকে বলছি, ধরে রাখুন তারুণ্য আর যাপন করুন সুস্থ জীবন। খোলা আকাশের নিচে আমাদের খোলামেলা আড্ডায় যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ। খোলা আকাশ, তোমাকেও ধন্যবাদ। তোমার নিচে দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নিলাম, দু চোখ ভরে দেখলাম পাখিদের বিচরণ আর বিস্তৃত জলরাশি। ইনশাআল্লাহ আমরা আবার আসব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।